Hello everyone, welcome to my channel and welcome to a new fresh vlog. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। আমরা বেরিয়ে পড়েছি কঙ্কালীতলা মায়ের মন্দির যাওয়ার উদ্দেশ্যে। একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, প্রায় তাও 8টা নাগাদ আমরা বেরিয়েছি। এই টোটোতে করে একটা টোটো ভাড়া করে নিয়েছি আমরা। এই টোটোটাই আমাদের সারাদিন ঘোরাবে, যা যা সাইট সিইং আছে শান্তিনিকেতনে সেগুলোই আমরা আজ করব। ফার্স্টেই মায়ের মন্দিরে যাচ্ছি, কঙ্কালীতলা মায়ের মন্দির, দেন ওখান থেকে বাকি সব সাইট সিইং করব। আর আমরা যে টোটোটা ভাড়া নিয়েছিলাম ওটা ভাড়া নিয়েছিল 1200 টাকা। টোটো দাদাটার নাম হচ্ছে পিন্টুদা। আমি ডেসক্রিপশান বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে যেতে পারেন। যখন আসবেন শান্তিনিকেতনে ওনার সাথে কন্ট্যাক্ট করতেই পারেন, খুবই ভালো। যাই হোক, আমরা মাঝখানে এসে একটা জায়গায় এই দোকান দেখতে পেয়ে, ঘুগনি মুড়ি চপ এসবের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম আগে কিছু খেয়ে নিই, কারণ চা খেয়ে বেরিয়েছিলাম আমরা হোটেল থেকে, ব্রেকফাস্ট কিছু করা হয়নি। তাই দোকান দেখে মনে হলো বেশ এরকম ইচ্ছে আমাদের একটা ছিল যে গ্রাম্য পরিবেশে এসে চপ মুড়ি খাবো, ঘুগনি খাবো, এরকম তো অনেক দিনই খাওয়া হয় না। যাই হোক, দেখলাম একদম গরম গরম ঘুগনি মাসিটা বানাচ্ছে, দেখে খুবই ইচ্ছে হলো খেতে। তাই আমরা এখানে খাচ্ছি। এই দেখুন আমাদের দিয়ে দিয়েছে ঘুগনি মুড়ি চপ। ঘুগনিটা একদম মানে গরম গরম ছিল আর খুবই টেস্টি ছিল, খুব ভালো ছিল। যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটা, চপটাও গরম ছিল একদম, খুব সুন্দর। আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনাদেরও বলবো কখনো এলে এই মাসিটার কাছে খেতেই পারেন, খুবই ভালো লাগবে। ভালো লেগেছে আমাদের, খুবই ভালো কাটলো সকালের ব্রেকফাস্টটা এভাবে। আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই পছন্দ হয়েছে। এরকম খুব ইচ্ছে ছিল যেরকম গ্রামে হেঁটে যাবো, কোথাও চপ মুড়ির দোকান পাবো, সেখানেই বসে খাবো। আজকে হঠাৎ এরকম একটা দোকান পেলাম আর সেখানেই বসে যাবো। বাহ, খুব ভালো। এই যে এই মাসের দোকান খেলাম, খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। আপনারা এলে এখানে কখনো খাবেন, ভালো লাগবে। এরপর আমরা আবার টোটোতে উঠে গেলাম। দেখুন এইভাবে গ্রাম্য পরিবেশে টোটোতে করে যাচ্ছি, এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম আমরা। সত্যি এই জন্যই না শান্তিনিকেতনকে অনেকেই ভালোবেসে ফেলে। আমি অনেকেই দেখেছি তো, প্রায় আসতে, বছরে একবার দুবার, যাই হোক আসতে। এবার আমরা চলে এসেছি মন্দিরে। এবার এখানে আমরা পুজোর জন্য ডালি নিয়ে নেব। অনেকগুলোই দেখতে পাচ্ছেন দোকান রয়েছে, আমরা এখান থেকেই পুজোর ডালি নিচ্ছি। একটা জবার মালা, আর সাথে এখানে দেখলাম প্রসাদে যে শুধু প্যাড়া থাকে তা নয়, তার সাথে ফল প্রসাদও ঠাকুরকে দিতে হয়, ফল প্রসাদও ছিল। আর আমরা এখানে হাতও ধুয়ে নিলাম। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। এখানে দেখলাম খুব সুন্দর জিনিস, এই যে আই লাভ কঙ্কালীতলা এটা লেখা, ভালোই লাগে এই লেখাগুলো দেখলে। এই দেখছেন তো মন্দিরে কেমন ভিড়। আমরা যেহেতু রবিবার গেছিলাম, রবিবার তো একটু ভিড় হবেই, বেশি ভিড়। লাইনটা দেখছেন অনেক দূর পর্যন্ত লাইন গিয়েছে। যাই হোক, আমরা লাইনে দাঁড়ালাম। লাইনটা দেখছেন একদম সে ভেতর থেকে কত দূর অবধি লাইন গেছে। আর পাশে পাশে দেখলাম বেশ অনেক দোকানদানি বসেছে, দেখতেই পাচ্ছেন। দোকানদানিগুলোও ঘুরে ঘুরে দেখব, আগে লাইনে দাঁড়াই। এই যে আমি ডালি নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে। তারপরে হাজব্যান্ড বলল আচ্ছা আমাকে দাও, আমি লাইন দিচ্ছি, তুমি বরং ঘুরে এসো। তাই ওকে ডালিটা দিয়ে ও লাইন দিচ্ছে। আমি ভাবলাম রাহিকে নিয়ে একটু যাই, দোকানগুলো ঘুরে ঘুরে দেখি কী কী পাওয়া যাচ্ছে, যদি আরও কিছু নেওয়া যায়, কেনাকাটি যদি কিছু বাকি থাকে, যদি কিছু পছন্দ হয় তো আরও কিছু নেব। যাই হোক, দেখছি কী কী আছে। চুড়িগুলো আর দেখতে পেলাম, দারুণ রয়েছে। এটা কি স্লিং ব্যাগ? স্লিং ব্যাগ কি দাম এগুলো?
কি দাম এই ব্যাগগুলো? এইটা ওই যে মাঝেরটা ব্ল্যাক কালার। দাম কত গো? 140 টাকা পুরোটা দিব। আর এটা আছে 120 টাকা। আর একটু ছোটোর উপর কিছু ওরকম ঠিক আছে। এইগুলো 60 টাকা। চারটে দিয়েছি। বেশ ভালোই দোকান বসেছে দেখলাম, কানের দুল, গলার হার, ব্যাগ আর ঘর সাজানোর জিনিসপত্র, বেশ ভালোই জিনিস পাওয়া যাচ্ছে। আর এটা দেখুন, এটা হচ্ছে মনস্কামনা গাছ বলে এটাকে। এই গাছে এই যে সুতো বাঁধলে নাকি মনস্কামনা পূরণ হয়। আর এরপরে আমরা কোপাই নদী দেখার জন্য গেলাম, রাহিকে নিয়ে আমি একটু গেলাম কোপাই নদী ঘাটটা দেখার জন্যে। এই দেখুন, এখানে অনেকেই এসে স্নান করে কোপাই নদীতে। পাশে ওয়াশরুমও রয়েছে স্নান করে ড্রেস চেঞ্জ করার জন্যে। এই যে অনেকে দেখলাম স্নানও করছে এখানে কোপাই নদীতে, আপনাদের তাই একটু দেখিয়ে দিলাম। পড়ে যাবি রাহি, রাহি পড়ে যাবে। আবার মন্দিরের কাছে চলে এলাম, আবার এদিকে দেখলাম সাঁওতাল নাচ হচ্ছে, এখানে দেখে আবার আটকে গেলাম। আবার সাঁওতাল নাচ দেখে তো খুবই ইচ্ছে করছিল এদের সাথে আবার নাচ করতে, কারণ খুবই ভালো লেগেছিলো আমার সোনাঝুরিতে এভাবে ড্যান্স করতে, মনটা ভালো লেগেছিলো। কিন্তু হাতে টাইম খুব অল্প ছিল, তাই আর ড্যান্সটা করলাম না। এরপর সাঁওতালি নাচ দেখার পর একটু গেলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। এদিকে দেখুন গাছ গাছড়ায় ভরা, জায়গাটা খুব সুন্দর লাগছিল ঘুরতে। এরপর আবার আমি দোকানে চলে এলাম, এই কানের দুলগুলো কয়েকটা নিয়ে নিলাম গিফটিং পারপাসের জন্য। খুবই ভালো, 30 টাকা করে যার প্রাইস, খুব ভালো লাগে। কুর্তি বা শাড়ির সাথে পরলে ইয়াররিংগুলো, গলায় নেকপিস পরার দরকার নেই, ইয়াররিং পরলেই হয়ে যায়। আর এই মাটির গয়নাগুলো খুব ভালো লাগছিল আমার, আমি একটা নিয়েছি, 60 টাকা দাম, প্রাইসটাও রিজনেবল লাগলো। দেখুন ছোটো ছোটো পার্টস অনেক কিছু রয়েছে। আর এই চুড়িগুলো প্রাইস 10 টাকা করে, আর একসাথে অনেকগুলো নিলে, পুরো সেটটা নিলে 100 টাকায় 12 পিস পাওয়া যাচ্ছে, দুটো এক্সট্রা। আমরা চলে এসেছি, আবার মন্দিরে লাইন দিলাম, কারণ মন্দিরের ভেতর প্রবেশ করে গেছে, আর বেশি টাইম লাগবে না। খুব ভালো লাগলো, অনেক ভিড় হলেও কী হবে, লাইনটা খুব স্মুথলি খুব সুন্দরভাবে এগোচ্ছিল। আর টাইমটা কেটেই যায়, যারা লাইন দেবে তাদেরও টাইমটা কেটে যাবে, কারণ একদিকে বাউল গান হচ্ছে, আরেকদিকে সাঁওতালি নাচ হচ্ছে, মানে সব সময় ওই গানগুলো কানে ভেসে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো খুবই ভালো লাগছিল, মনোরম পরিবেশ হয়ে উঠেছিল। আর এই কঙ্কালীতলা মায়ের মন্দিরটা হচ্ছে একটা সতীপীঠ, এখানে সতী মায়ের কোমরের অংশের কঙ্কাল পতিত হয়েছিল, তাই এর নাম কঙ্কালীতলা। খুবই জাগ্রত মন্দির এটা, তাই আমাদের অনেক দিন ধরেই ইচ্ছে ছিল দর্শন পাওয়ার মায়ের, অবশেষে পেলাম, খুব ভালো লাগলো। আর এখানে মায়ের দেখুন কোনো মূর্তি নেই, এখানে মায়ের ছবি রয়েছে, এখানেই মা পূজিত হয়।
দিয়ে বেরোনোর সময় বাউল গানটা শুনে মন একদম ভরে গেল, দাঁড়িয়ে গেছিলাম বেশ কিছুক্ষণ, হাতে টাইম কম ছিল, তারপর বেরিয়ে এলাম গানটা শুনে। এরপর গলা শুকিয়ে গেছিলো, তাই আখের রস দেখতে পেয়ে আখের রস খাওয়ার জন্য এলাম। আখের রসটা খেয়ে খুব তৃপ্তি পেলাম, রাহিরও দেখলাম খুবই ভালো লেগেছে। এরপর আমরা আবার বেরিয়ে এলাম, টোটোতে উঠলাম নেক্সট সাইট সিইং করতে। আমাদের তো দেখলেনই খুবই ভালো কাটলো, দিনটা একদম সার্থক মনে হলো, কারণ অনেক দিন থেকে আমাদের ইচ্ছে ছিল এখানে কঙ্কালীতলা মায়ের মন্দিরে আসা, বাট হয়ে ওঠেনি, কারণ আমরা প্রত্যেক বছরই তারাপীঠ আসি, বাট তারাপীঠ থেকে অনেকটা দূর হয়ে যায়, তাই জন্য হয়ে ওঠে না, কিন্তু ইচ্ছে একটা মনে ছিল, অবশেষে হলো মায়ের দর্শন, তাই খুব ভালো লাগলো, মনটা ভরে উঠলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।